কোথাকার আমেরিকার বাংলাদেশ পার্টির এই ভাতে মারা বুদ্ধিজীবী, তার আপত্তি যে প্রকাশ্যে কোরবানি করা যাবে না, এটা নাকি মধ্যযুগীয় স্টাইলের কোরবানি। বাট হারামজাদা, ইতিহাস জানো তুমি? হযরত ইব্রাহিম প্রকাশ্যে কোরবানি দিয়েছেন মিনার প্রান্তরে। আমার দেশের কিছু মৌলবী সাহেব এইরকম কিছু ভাতে মারা বুদ্ধিজীবীকে ফর্মে আনছে, হেফাজত, খেলাফত বিভিন্ন ব্যানারে প্রোগ্রাম করে, আর এইরকম কিছু বুদ্ধিজীবী দাওয়াত করে। এরাও এসে আলেমদেরকে বসায়া ইচ্ছা মতো ধোলাই করে। কিন্তু মৌলবী সাহেবদের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে। এরকম মূর্খ পণ্ডিত যারা বুদ্ধিজীবী, এরা যে নসিহত করে, এরা বসে বসে মাথা নাড়ায়। হিন্দুরা যে রথ যাত্রা বের করে, গাড়ি ঘোড়া সব বন্ধ, মুসলমানের চলাফেরায় বিঘ্ন হয়, তাতে সমস্ত টাকলা বুদ্ধিজীবীদের সমস্যা হয় না। আপনি যখন পরিপূর্ণ তাকওয়ার উপর চলবেন, তো দ্বীনের উপর আপনি মজবুত হয়ে যাবেন। বুঝেন নাই? আপনি যখন নফলগুলোকে রক্ষা করবেন, তখন আপনার দ্বারা সুন্নত ছুটবে না। সুন্নতগুলো যখন রক্ষা করবেন, আপনার দ্বারা ওয়াজিব ছুটবে না। ওয়াজিবগুলো রক্ষা করলে ফরজ ছুটবে না। ফরজ না ছুটলে ঈমান যাবে না। কিন্তু আপনি যদি শিথিলতা করেন নফলে, আস্তে আস্তে নফল ছুটবে, তারপর সুন্নত ছুটবে, তারপর ওয়াজিব ছুটবে, তারপর ফরজ ছুটবে, তারপর ঈমান যাবে, নাস্তিক হয়ে যাবে। যারা ইসলামের মূল বিশ্বাসকে হৃদয়ে গেঁথে নিতে পারে নাই, তাদের ঈমানের উপর থাকা সম্ভব না। আমাদের সমাজে অনেক মুসলিম নামধারী নামাজ রোজাও করে, কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাস নাই। এটা হচ্ছে মাত্রাতিরিক্ত পশ্চিমাদের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হওয়া। পশ্চিমারা যা করে সেটাকে তারা ভালো মনে করে, অথচ আমি দেখি পশ্চিমারা যা করে অধিকাংশ সময়ই খারাপটা করে। কি করে? এখন শুনতে অবাক লাগে, কষ্ট পাই আমরা, এবং তা মেনে নিতেও কষ্ট হয়। এক সময় যারা ইসলামপন্থী রাজনীতি করছে, এদের মধ্যে কতিপয় বুদ্ধিজীবী এখন কোরবানির বিরোধিতা করতেছে। এক বুদ্ধিজীবী আছে এবি পার্টির। এবি পার্টির অর্থ কি আমি জানি না, আমার বাংলাদেশ না আমেরিকার বাংলাদেশ পার্টি, আমি জানি না। এ আমেরিকার বাংলাদেশ পার্টির এক বুদ্ধিজীবী, টাকলা বুদ্ধিজীবী, এরও শাহরিয়ার কবিরের মতো টাক পড়ে গেছে। এ ভণ্ড বুদ্ধিজীবী বলে মধ্যযুগীয় স্টাইলের কোরবানি বাদ দিতে হবে। অর্থাৎ তার আপত্তি হচ্ছে প্রকাশ্যে কোরবানি দেওয়া যাবে না। তাতে বোঝা যায় সে শুধু আমেরিকার দালাল না, ভারতের হিন্দুত্ববাদীদেরও দালাল। কারণ প্রকাশ্যে কোরবানি করলে কষ্ট পায় কারা? হিন্দুরা। আপনারা প্রতিবাদ করছেন না? কলকাতায় গরু জবাইয়ের বিরোধিতা করছে হিন্দুরা, আপনারা প্রতিবাদ করছেন। যেখানে হিন্দু অধ্যুষিত ভারতের অসংখ্য প্রদেশে প্রকাশ্যে কোরবানি হচ্ছে, হিন্দু বুদ্ধিজীবীদের পক্ষ থেকে আপত্তি নাই। কোথাকার আমেরিকার বাংলাদেশ পার্টির এই ভাতে মারা বুদ্ধিজীবী, তার আপত্তি যে প্রকাশ্যে কোরবানি করা যাবে না, এটা নাকি মধ্যযুগীয় স্টাইলের কোরবানি। বাট হারামজাদা, ইতিহাস জানো তুমি? হযরত ইব্রাহিম প্রকাশ্যে কোরবানি দিয়েছেন মিনার প্রান্তরে। প্রকাশ্যে কোরবানির ধারা তো তখন থেকে শুরু। হযরত ইব্রাহিমের কোরবানি ছিল প্রকাশ্যে, প্রকাশ্যে, সেই থেকে প্রকাশ্যে চলে আসছে। ঠিক না? এই যে প্রকাশ্যে কোরবানি দেওয়া, কোরবানিটা যেমন শেয়ার, ইসলামের ঐতিহ্য, প্রকাশ্যে কোরবানি দেওয়াটা ইসলামী সংস্কৃতির অংশ। বলছিল যে প্রকাশ্যে কোরবানি দিলে শিশুরা ভয় পায়। 31st নাইটে বোমাবাজি করে ঢাকাকে জাহান্নামের টুকরা বানানো হয়, তখন বাচ্চারা ভয় পায় না, আর কোরবানি দিলে ভয় পায়। আমি তো দেখি বাংলাদেশের বাচ্চারা আনন্দ পায়, ভয় পায় না, দৌড়াদৌড়ি করে। ঢাকাতে দেখেন অভিজাত পরিবারগুলোতে কোরবানি হয় ফ্ল্যাটের নিচে, বউ, জি, আত্মীয় স্বজন সব মিলে মিশে কোরবানির কাজ করে।
কি একটা ঐতিহ্য, কি একটা সৌন্দর্য, কি একটা আনন্দ, কি একটা সাংস্কৃতিক ধারা। এখানে ওই টাকলা বুদ্ধিজীবীর অভিযোগ, তাহলে বোঝা যায় এটা আমেরিকারও দালাল, দিল্লিরও দালাল। আমার দেশের কিছু মৌলবী সাহেব এইরকম কিছু ভাতে মারা বুদ্ধিজীবীকে ফর্মে আনছে, হেফাজত, খেলাফত বিভিন্ন ব্যানারে প্রোগ্রাম করে, আর এইরকম কিছু বুদ্ধিজীবী দাওয়াত করে। এরাও এসে আলেমদেরকে বসায়া ইচ্ছা মতো ধোলাই করে, কিন্তু মৌলবী সাহেবদের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে। এরকম মূর্খ পণ্ডিত যারা বুদ্ধিজীবী, এরা যে নসিহত করে, এরা বসে বসে মাথা নাড়ায়। ধিক্কার! কোন আওয়াম, কোন সাধারণ মানুষ যত বড় বুদ্ধিজীবী হোক, কোন আলেমকে উপদেশ দিতে পারে না, পরামর্শ দিতে পারে, পরামর্শ দিতে পারে, উপদেশ দিতে, নসিহত করতে। শুনছেন এদেশে প্রকাশ্যে কোরবানি হয়, তা দেখে কোনো বাচ্চা মারা গেছে? অথচ বিগত আওয়ামী লীগ আমলে 31st নাইটের বোমার আওয়াজে 6 মাসের বাচ্চা মারা গেছে। বাচ্চার বাপ আদালতে রিট করেছে, বিচারপতি জবাব দিয়েছে, বাচ্চাটার কানে তুলা দিয়ে রাখলেই তো হতো। সেখানে এইসব টাকলা বুদ্ধিজীবীরা বর্বরতা খুঁজে পায় না। অথচ 31st নাইটে ঢাকাকে জাহান্নামের টুকরা বানানো হয়, শব্দ দূষণ হয়, হয় কিনা? সাউন্ড পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, শব্দ দূষণ, পরিবেশ দূষণ সব হয়, বিকট শব্দ হয়, মদ গাজার ছড়াছড়ি হয়, তাতে সমস্যা হয় না। হিন্দুরা যে রথ যাত্রা বের করে, গাড়ি ঘোড়া সব বন্ধ, মুসলমানের চলাফেরায় বিঘ্ন হয়, তাতে সমস্ত টাকলা বুদ্ধিজীবীদের সমস্যা হয় না। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে পূজা মণ্ডপগুলো তৈরি করা হতো প্রতিটা মোড়ে মোড়ে, হতো কিনা? আমি পূজার সময় নারায়ণগঞ্জ শহরে যেতাম না, প্রতিটা মোড়ে হিন্দুদের গেট, আর সেখানে নাপাক প্রতিমার ছবি। এই গেটের নিচ দিয়ে যাওয়াকে আমার মনে খুব অপছন্দ হতো। উপরে প্রতিমার ছবি, আমি নিচ দিয়ে যাই কি করে? আমি শহরে বের হতাম না। তখন পরিবেশ দূষণ হয় না। লক্ষ লক্ষ মূর্তি গঙ্গায় ভাসানো হয়, পদ্মায় ভাসানো হয়, শীতলক্ষায় ভাসানো হয়, পানিকে দূষিত করা হয়। এই বুদ্ধিজীবীগুলো ওখানে নসিহত খয়রাত করে না যে এই সব মূর্তিগুলো নদীতে ভাসায়া না দিয়ে ইটের ভাটায় দিয়ে দিলেই হয়, মাটির মূর্তি মাটিতে থাক, ঠিক কিনা? নদীতে ভাসায় দূষণ করার দরকার কি? সাবধান বুদ্ধিজীবীরা, টাকলা মাথা খরম দিয়া পিটায় ঠিক করে দিব, সব জায়গায় হাত দিও না। কোরবানি ইবাদত, ইসলামের নিদর্শন, সুস্থ সংস্কৃতির ধারা, এখানে হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। যারা কোরবানি করছে বলে ঢাকা শহর দূষিত হয়ে যায়। ঢাকা শহরটা কোন ভালো আছে? মধ্যপ্রাচ্য থেকে আমরা যখন বাংলাদেশে আসি, মনে হয় ফুল বাগান থেকে এসে ডাস্টবিনে নামলাম। রোডের কি অবস্থা, এয়ারপোর্টে দুর্গন্ধ, মোড়ে মোড়ে ডাস্টবিন, এগুলো ঠিক করে না। শহর কোন ভালো আছে? বিশ্বে কোনো নাম্বারে আছে নাকি ঢাকা শহর? কোনো নাম্বারে নাই, কোনো ক্যাটাগরিতে নাই। বাট বুদ্ধিজীবী, এগুলো ঠিক করো। কোরবানি তো ভালো জিনিস, কথা বলে 2-4 দিন রক্তের গন্ধ আসতেই পারে, সেটার দায়িত্ব সরকারের। পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করলে সরকার একদিনে ঢাকা শহরকে রক্ত থেকে সাফ করতে পারে, ঠিক কিনা? ঠিক আছে, তোমাদের কথায় নির্ধারিত জায়গায় কোরবানি হবে, তো চামড়াগুলো কি করব? চামড়া তো কোথাও জমাতে হবে, চামড়াগুলো কে নিবে? চামড়াগুলো তো মানুষ, যদি সরকার নেওয়ার ব্যবস্থা না করে তো সব তো মানুষ এদিক সেদিক ফেলে রাখবে। এই সব কিছু হচ্ছে ওরিয়েন্টালিজম থেকে।
এসব বুদ্ধিজীবীগুলো ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে এদের মাথা পচে গেছে। পশ্চিমা সভ্যতার দূষিত বিষ বাষ্প এদের মাথায় ছেয়ে আছে। এই জন্য পশ্চিমারা যা করে ওটাই তাদের ভালো লাগে, ঠিক কিনা? না, মনে রাখবেন, পশ্চিমাদের অধিকাংশ কাজই ভণ্ডামি, মানবতা বিরোধী, ঠিক কিনা? আমাদের দেশে ধর্ষণের বিচার চাই আমরা, মৃত্যুদণ্ড। কিছু বুদ্ধিজীবী খেপে গেছে, বলে যেসব দেশে শরিয়া আইন নেই ওখানে ধর্ষণ কম কেন? কোথায় কম? প্রতি 58 মিনিটে লন্ডনে একটা মেয়ে ধর্ষিতা হয়। কত মিনিটে? 2 মিনিট কম 1 ঘন্টা। প্রতি 58 মিনিটে লন্ডনে একটা মেয়ে ধর্ষিতা হয়। আমেরিকায় কয়েক ঘন্টা পর পর একটা মেয়ে ধর্ষিতা হয়। কিন্তু ধর্ষণকে তারা খারাপ কাজই মনে করে না, এজন্য তাদেরটা ফলাও হয় কম। আমরা যারা মুসলিম, ইসলামী ধারা, ইসলামের বিধানকে মানি, আমাদের কাছে এটা গর্হিত অপরাধ, সেজন্য এটা ফলাও হয়। সেজন্য এটা কি হয়? ফলাও হয়। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, অতএব পশ্চিমাদের কালচার ধারা বাংলাদেশে চলবে না। চলবে? ওই কালচারে ওরা বেঁচে থাকতে পারে, আমরা পারি না। কারণ আমরা মুসলিম, আমাদের বেঁচে থাকতে সুখাদ্য দরকার, কুখাদ্য না। গরু ছাগল ভেড়া বকরি বাঁচে ঘাস খেয়ে, মানুষ কি বাঁচবে? পশ্চিমারা ওই রকম বস্তা পচা মতবাদ দিয়ে বেঁচে থাকতে পারে, আমরা পারি না। আমাদের লাগবে সুখাদ্য, আর সেটা হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন। তাকওয়া ভিত্তিক